সকলকে নমস্কার। আজকে আমরা যুবসাথীর কথা বলবো। মে মাস থেকে অ্যাকাউন্টে ঢুকবে না যুবসাথীর টাকা, সামনে এলো নতুন আপডেট। বঙ্গে ভোটে পালাবদলের পর এখন সবার মনে খালি একটাই চিন্তা ঘোরাফেরা করছে, আর সেটা হলো মে মাসে কি অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা। বেকার ভাতা নিয়ে সামনে এলো নতুন চমক, আগামী মাস থেকে বদলাচ্ছে নিয়ম। মে মাসে ঢুকবে অ্যাকাউন্টে যুবসাথীর টাকা। রাজ্য সরকার পরিবর্তনের 24 ঘন্টার মধ্যেই যুবসাথী নিয়ে সামনে এলো বিরাট আপডেট। চলতি মাসে কি মিলবে যুবসাথীর টাকা? জানা গিয়েছে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটের আগে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ মাস থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকছিল সেই টাকা, কিন্তু সোমবারের পরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা পাওয়া যাবে নিয়ে শুরু হয় দোলাচল। আদৌ কি মিলবে যুবসাথীর টাকা? রাজ্যের সমস্ত 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে এই সচ্ছল করতে সদ্য প্রাক্তন তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রকল্প চালু করা হয়। ভোটের আগে এই প্রকল্প শুরু হলেও চলতি মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে কি না সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে সরকারি তরফে এই বিষয়ে এখনও নোটিফিকেশন বা বিবৃতি মেলেনি। কী হবে যুবসাথীর? বর্তমানে পশ্চিমবঙ্গে যুবসাথী, যা 2013 সালে শুরু হওয়া যুবশ্রী প্রকল্পের একটি নতুন ও বর্ধিত রূপ। প্রকল্পটি রাজ্য সরকারের একটি অত্যন্ত আলোচিত জনকল্যাণমূলক উদ্যোগ। তবে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে কি না সে বিষয়ে স্পষ্ট এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। যুবসাথী প্রকল্পের বর্তমান অবস্থা। 2026-27 অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গ সরকার যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে। এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। গত মার্চ মাস থেকে সেই টাকা মিলছিলও, তবে মে মাসে সরকার উল্টাতেই যুবসাথীর টাকা নিয়ে তৈরি হয়েছে এক প্রকার অনিশ্চয়তা। কি বলছে বিজেপি, অর্থাৎ বর্তমান সরকার? বর্তমানে বিজেপি এই প্রকল্পের তীব্র সমালোচনা করছে। শুভেন্দু অধিকারী এই প্রকল্পকে কাজের সুযোগ তৈরির বদলে কেবল ভোট পাওয়ার কৌশল হিসেবে মন্তব্য করেছিলেন। তবে রাজনৈতিক দলগুলো সাধারণত ক্ষমতায় আসার আগে জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্পগুলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী বন্ধ করার কথা সরাসরি বলে না, বরং অনেক ক্ষেত্রে তারা টাকার পরিমাণ বাড়ানোর বা আরও উন্নতভাবে পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে থাকে। এখন দেখা যাবে যে কোন পথে এগোয় যুবশ্রীর ভবিষ্যৎ। অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গেল, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী। আশা করছি তারা খুব শীঘ্রই এই যুবসাথীর অন্যরূপ কিছু নাম দিয়ে মাসে 3000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তো শেষে একটা কথা বলবো, আপনারা যদি এরকম ভালো ভালো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ফর্ম এবং যাবতীয় আপডেট তথ্য পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।